হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে এসেছি যেটা কানাঘুষোয় শুনতে পাচ্ছি এবং এটা ঘটবার সম্ভাবনা প্রবল। আজকে দুপুরবেলার দিকে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে রিকোয়েস্ট করেছিলাম তাণ্ডব টিমকে, রিকোয়েস্ট থেকে এটা বলা ভালো যে আমরা সবাই চাইছি, এটা উই নিড দিস, যে একটা ক্ল্যারিফিকেশন টিমের তরফ থেকে যে কি হয়েছে এক্স্যাক্টলি। এই যে এত কিছু ঘটছে সোশ্যাল মিডিয়ায়, টিমের কি কোনো কিছু বক্তব্য দেওয়ার নেই? টিম চুপ করে বসে আছে কেন? তাহলে কি যেটা ঘটছে বা যেটা শুনতে পাচ্ছি সেগুলো সব সত্যি? এটা নিয়ে আমরা টিমের কাছে একটা কোয়েশ্চেন তুলেছি এবং সেটা আমরা শরৎ মিউজিক বেঞ্চেস টিম বলে নয়, শুধু প্রচুর মানুষ কোয়েশ্চেন তুলছে। রায়হান রফি ভাইয়াকে ট্যাগ করে প্রচুর পোস্ট হচ্ছে, আলফা আই, শাহরিয়ার, শাকিল, এসভিএফ, মহেন্দ্র সোনি, চোরকি, রেদওয়ান রনি সবাইকে ট্যাগ করে পোস্ট হচ্ছে এবং পোস্ট হওয়াটা খুব স্বাভাবিক, কেননা এখন তাণ্ডবের এক্স্যাক্টলি যে সিচুয়েশনটা সেটা ভয়ঙ্কর লেভেলের দিকে চলে গেছে। যেটা জানতে পারছি, জুন মাসের 2 তারিখ অথবা 3 তারিখ নাগাদ তাণ্ডব টিম একটি প্রেস মিট করবে। এটা আমার কাছে ভীষণই একটা গোপন সূত্র থেকে খবর এলো এবং আমি আশা রাখছি এই খবরটা আমার কাছে ঠিকঠাক খবরই এসেছে এবং এই প্রেস মিট হওয়াটা অত্যন্ত জরুরি। এই প্রেস মিটটার মারফত আমরা জানতে পারবো যে এক্স্যাক্ট ঘটনাটা কি ঘটেছিল। আমাদের সবার এটা জানার অধিকার আছে কিন্তু, কেননা মেগাস্টার শাকিব খান আমাদের কাছে আবেগের নাম। যদি সত্যি মেগাস্টার শাকিব খানকে প্রেশারাইজড করে তাণ্ডবের বাকি অংশের কাজ করিয়ে নেওয়া হয় বা তাকে যে কথাটা দেওয়া হয়েছিল সেই কথার খেলাপ করে তাকে একটা বলা হয়েছিল, করা হলো অন্যটা, সেটা কিন্তু কখনোই টলারেট করবো না আমরা সাকিবিয়ানরা। দ্যাটস ওয়াই শরৎ মিউজিক বেঞ্চেস টিম কিন্তু আজকে এই ভিডিওটা বানিয়েছিল দুপুরবেলার দিকে। এবারে আমি জানি না মেগাস্টার শাকিব খান স্বয়ং উপস্থিত থাকবেন কিনা প্রেস মিটে, তবে আমি মেগাস্টার শাকিব খানের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এটা চাইবো যে তিনি প্রেস মিটে উপস্থিত থাকুন। এই কারণের জন্য, এই যে এত হাজার হাজার সাকিবিয়ান ভাইরা বোনেরা আমরা যে আবেগটার মধ্যে জড়িয়ে গেছি না, যে মেগাস্টার শাকিব খান তিনি মানসিকভাবে বিপর্যয়তার মধ্যে আছেন, আমরা কিছুতেই তাণ্ডবের সঙ্গে নেই। এই ব্যাপারটা একমাত্র ক্লিয়ার করতে পারবেন মেগাস্টার শাকিব খান এবং সাকিবিয়ানরা একমাত্র বিশ্বাস করবে মেগাস্টারের কথা। এটা কোথাও গিয়ে আমার মনে হয়, নাহলে তোমরা দেখো যদি এরকমও হয় যে রায়হান রফি বা এই ছবির যারা প্রডিউসার্সরা আছেন তারা যদি প্রেসের সামনে এসে এটা বলেনও না না আমাদের মধ্যে কিছুই হয়নি, যা রটছিল সবই রটনা, তাহলেও অনেক সাকিবিয়ান এটা মানতে নারাজ থাকবে। তারা বলবে মিথ্যে কথা বলছে ওরা প্রেসের সামনে এসে, কেননা এখন অনেক সাকিবিয়ানদের মানসিক অবস্থা এটাই। গত 4-5 দিন ধরে এত 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 জলঘোলা হয়েছে ব্যাপারটাকে নিয়ে, এখন মেন্টালি প্রচুর সাকিবিয়ান ভাইরা বোনেরা এটা ডিসাইড করে দিয়েছে যে আমরা তাণ্ডব দেখবই না। এটা একমাত্র একজনের কথাতেই সাকিবিয়ান ভাইরা বোনেরা গলবে, আর সেই মানুষটির নাম মেগাস্টার শাকিব খান। তো সেই কারণের জন্যে আমরা চাইবো যে মেগাস্টার শাকিব খান যদি তার ব্যস্ততা না থাকে, যদি ব্যাটে বলে বেলে যদি সব কিছু ঠিকঠাক থাকে, মেগাস্টার শাকিব খানও যদি সেই পার্টিকুলার প্রেস মিটটাতে উপস্থিত থাকেন এবং তিনি তার তরফ থেকে একটা বিবৃতি দেন যে কি হয়েছিল কি না হয়েছিল, তাহলে আমার মনে হয় এর থেকে স্বচ্ছ আর কিছু হতেই পারে না। তাণ্ডব টিমের এটা করারই ছিল, তাণ্ডব টিমের আর কোনো গতি ছিল না এটা না করে। অ্যাকচুয়ালিতে আমরা যেটা জানতে পারছি, তাণ্ডব টিম এখন তাদের সিনেমার পোস্ট প্রোডাকশন নিয়ে তুমুল লেভেলের ব্যস্ত, কেননা তোমরা জানো ছবিটা মুক্তি পেতে আর ঠিক 7টা দিন বাকি আছে। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তারা পোস্ট প্রোডাকশন করবে না প্রেস রিলিজ করবে, প্রেস মিট করবে। তো এখন তারা পোস্ট প্রোডাকশনটা সামলে নিয়ে তারা ডিসাইড করেছে যে জুন মাসের 2 তারিখ বা 3 তারিখ নাগাদ তারা প্রেস মিটটা করবে। ঠিক আছে, আমরা 3-4 দিন ওয়েট করতে রাজি আছি, কিন্তু প্রেস মিটে সাংবাদিকদের কাছে একটাই প্রশ্ন রাখবো, একদম স্ট্রেট প্রশ্ন করবেন। আর তাণ্ডব টিমের কাছেও এটা রিকোয়েস্ট রাখবো যে আপনারা স্ট্রেট কাট উত্তরটা দেবেন। এটা হয়েছিল তো হয়েছিল, এটা হয়নি তো হয়নি, দর্শকের সামনে ক্লিয়ার হয়ে যাওয়াটা খুব জরুরি, এটা কোথাও গিয়ে আমার মনে হয়। শেষ করলাম ভিডিওটা। সাকিবিয়ান ভাইরা বোনেরা এটা নিয়ে তোমাদের কি বক্তব্য এবং জাস্ট এই মোমেন্টটাতে তাণ্ডব নিয়ে তোমরা কি ভাবছো, এবং এই প্রেস মিটটার পরে যদি আমরা কোনো পজিটিভ সাইন পাই সেক্ষেত্রে কি সাকিবিয়ান ভাইরা বোনেরা আমরা আবার
ঠিক যেমনটা মেগাস্টারের বাকি সিনেমাগুলো নিয়ে উন্মাদনায় মেতে থাকি, আমরা কি সেই জায়গাটাতে আসতে পারবো? তোমরা কি মনে করছো সেটা কমেন্ট করে জানাও। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।